সামনেই আসছে রথ। আর রথের দিনের তো কিছু টোটকা আমি তোমাদেরকে নিশ্চয়ই বলবো, ভালো ভালো কিছু রেমেডি, যেটা করলে আমাদের জীবনে ভালো ভালো ঘটনা ঘটবে, পজিটিভিটি আসবে। আচ্ছা, কখনো তোমাদের মনের মধ্যে এই প্রশ্নটা এসেছে, জগন্নাথ দেবকে এরকম কেন দেখতে? ওনার কেন হাত নেই, ওনার পা নেই, কেন ওনার চোখটা ওরকম? কখনো তোমরা ভেবেছো এই প্রশ্নটা নিয়ে? রিসেন্টলি একটা পডকাস্টে একটা খুব সুন্দর এক্সপ্লেনেশন শুনলাম জগন্নাথ দেবের এই রূপ নিয়ে। তো আমার মনে হলো, এত ভালো লেগেছিল ওটা শুনে, আমার মনে হলো অনেকেই তো আমাদের বাঙালি বন্ধুরা মানে হিন্দি চ্যানেলগুলো দেখেন না, বা ওই সম্পর্কে ধারণা নেই। আমি আমার বাঙালি বন্ধুদের কাছে এই গল্পটা বলি, কি জগন্নাথ দেবের রূপ, সুভদ্রার রূপ, বলভদ্র দেবের রূপ এরকম কেন। আর আমি সবসময় মনে করি যে আমরা যে ঈশ্বরকে ভালোবাসি, যে ঈশ্বরকে পুজো করি, যে ঈশ্বরকে আমরা নিজেদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ বলে মনে করি, তাদের যে রূপ, যে মানে কি বলবো, যে আধারকে আমরা পুজো করি বা কোনো অনুষ্ঠান উৎসব পালন করি, সেটার সব পিছনের ঘটনাগুলো আমাদের জানা দরকার। তাহলে আমাদের সেই ব্যাপারে ইন্টারেস্টটা আরও বেড়ে যায়। জগন্নাথ দেবের যে এই রূপ আমরা যেটা পুরীর জগন্নাথ দেবের মধ্যে দেখতে পাই, এই রূপটা অ্যাকচুয়ালি প্রচণ্ড নিঃস্বার্থ ভালোবাসার এক রূপ। ছোট্ট করে গল্পটা বলি, হ্যাঁ, তোমাদেরও খুব ভালো লাগবে। দেখো, আমি নিজেই জানতাম না এটা সম্পর্কে, জেনে আমার এত ভালো লেগেছে যে আমি ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করব। সুভদ্রা দেবী বসে আছেন দ্বারকায়। শ্রীকৃষ্ণ যখন সেই অসুরের হাত থেকে রক্ষা করার জন্য 16,000 রাজকুমারীকে সামাজিক স্বীকৃতি দেওয়ার জন্য বিবাহ করে সেই ওনার রাজপ্রাসাদে এনেছিলেন, তখন হঠাৎ একদিন সবাই দেখেন যে শ্রীকৃষ্ণ মানে এরম একদিন শ্রীকৃষ্ণ খুব মাঝে মাঝেই একা থাকেন, উদাস থাকেন, বাঁশি বাজান। তো এই 16,000 রাজকুমারীর মনের মধ্যে এই প্রশ্নটা ওঠে যে শ্রীকৃষ্ণের মনের মধ্যে এই বিষণ্ণতা কেন, এবং কেন উনি এত মাঝে মাঝেই, যেটাকে আমরা বলি, হারিয়ে যান, নিজের মধ্যেই নিজে হারিয়ে যান। এবং শ্রী রাধার কথাও তো মোটামুটি ওখানকার সবাই জানতেন। তো একদিন এরা সবাই মিলে এসে সুভদ্রার কাছে বায়না করতে শুরু করেন যে আমাদেরকে বলুন না কি হয়েছিল, কেন ওনাদের বিচ্ছেদ হয়, কেন উনি আলাদা হন। তো সুভদ্রা দেবী বারবার বলছিলেন যে না, আমি এইসব নিয়ে আলোচনা করতে চাই না, প্রভু যদি শুনতে পান কষ্ট পাবেন, ওনার এগুলো শুনলে কষ্ট হবে। তো এরাও নাছোড়বান্দা, না বলতেই হবে আমাদেরকে, রাধার গল্প, শ্রী রাধার গল্প আমরা শুনবই। তো তখন সুভদ্রা দেবী সেই সময়, সেই ছোটবেলাকার শ্রীকৃষ্ণের সমস্ত গল্প, ওনাদের খেলাধুলা, ওনাদের প্রেম নিবেদন, ওনাদের একসাথে থাকা, তারপর শ্রীকৃষ্ণের কংসবধের সময় চলে যাওয়া, ওনাদের বিচ্ছেদ, এইসব কথা বলতে, মানে এইসব গল্প আস্তে আস্তে সবাইকে বলতে শুরু করেন। যখনই গল্পগুলো বলছিলেন, মানে কথাগুলো বলতে বলতে উনি এতটাই হারিয়ে যান নিজের মধ্যে, উনি খেয়াল করেননি যে পিছনে, দরজার পিছনে এসে প্রভু দাঁড়িয়ে এই গল্প শুনছিলেন। এবং প্রভু দাঁড়িয়ে এই গল্পটা শুনতে শুনতে, এই গল্প শুনতে শুনতে 16,000 রাজকুমারীও কাঁদছিলেন, সুভদ্রা দেবীও কাঁদছিলেন, শ্রীকৃষ্ণও কাঁদছিলেন। এবং উনি এত বিহ্বল হয়ে গেছিলেন এই গল্পটা শুনতে শুনতে, নিজের সম্পর্কে, রাধার সম্পর্কে। উনি কাঁদতে 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 ওনার মানে আস্তে আস্তে শরীরটা গলতে শুরু করে, এবং বলতে পারেন
ওই মুহূর্তে ওটা ওনার রূপ হয়ে যায় কি ওনার চোখ থেকে অশ্রুধারা বিগলিত হতে হতে চোখটা গলতে শুরু করে, হাতটা গলতে শুরু করে, পাটা গলতে শুরু করে। তো সুভদ্রা দেবী সেটা দেখতে বুঝতে মানে যতক্ষণ এটা বুঝতে পেরেছেন, উঠে প্রভুর কাছে এসে উনিও ওনার প্রভুর ওই অবস্থা দেখে উনিও কাঁদতে শুরু করেন এবং একই রকমভাবে ওই সেম ভাবরসে উনিও একইভাবে বিলীন হয়ে যান এবং একই রকমভাবে ওনারও চোখ, ওনারও হাত, ওনারও পা ঠিক একই রকমভাবে গলতে শুরু করে। ইতিমধ্যে বলভদ্রদেব আসেন, উনি এসে দেখেন যে দুই ভাই বোনের এই অবস্থা এবং সেই পুরনো শ্রী রাধিকার কথা শুনে ওনাদের দুই ভাই বোনের এই অবস্থা হয়েছে। ওই গল্প শুনতে শুনতে উনিও অঝোর ধারায় কাঁদতে শুরু করেন এবং একই রকমভাবে ওনারও একই ভাবরসে আক্রান্ত হয়ে চোখ, হাত, পা, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ওই অশ্রুর সাথে গলতে শুরু করে। তো অ্যাকচুয়ালি জগন্নাথ দেবের এই রূপ এই ভালোবাসায় বিগলিত হয়ে যাওয়া রূপ, শ্রীকৃষ্ণের এমন এক রূপ যে রূপটা মানে আত্মবিহ্বল হয়ে যাওয়া রূপ এবং নিজের জীবনের সব থেকে পছন্দের জিনিসটাকে ত্যাগ করে সেই জিনিসের জন্য কাঁদার রূপ। তো এত ভালো লেগেছিল গল্পটা শুনে আমার, জগন্নাথ দেবের এই কাঁদার, তার এই ভালোবাসার জন্য আকুতির এই গল্পটা শুনে আমার মনে হয়েছিল যে আমরা তো অনেকেই জগন্নাথ দেবকে নিয়ে ছোটবেলায় অনেক রকম গল্প শুনেছি, এটা একটা অন্যরকম গল্প। আর দেখো, গল্প, বিভিন্ন লীলা, এসবের মধ্যে আমরা নিজেদেরকে খুঁজে পেয়ে পেয়ে ভগবানকে ডাকতে শুরু করি। আমরা কিন্তু ভগবানকে অন্তত ভয় ভয় ভালোবাসি বলে মনে করি না, মানে অন্তত আমি তো মনে করি যে এই মা দুর্গা স্বর্গে আছেন, মহাদেব কৈলাসে আছেন, আমরা এরকম ছোটোখাটো গল্প থেকেই তো আস্তে আস্তে তাদের প্রতি ইন্টারেস্ট শুরু। তারপরে মা দুর্গার প্রতি দেখো ভক্তি বা ভয় এগুলো তো নিজেদের স্বার্থ থেকে আসে, ভালোবাসাটা তো স্বার্থ থেকে আসে না, ওটা তো মনের মধ্যে এমনিই থাকে, তাই না? তো এত ভালো লেগেছিল, আমার মনে হয়েছিল যে এই গল্পটা তোমাদের সাথে শেয়ার করি যে জগন্নাথ দেবের রূপ এরম কেন হয়েছে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিও। এইবার আসি রথের দিনের একটা খুব ছোট্ট টোটকা। সেটা হলো রথের দিনকে আমার একটা পুরনো ব্যায়ামও হচ্ছে আমি সবাইকে দান করতে বলি, বিকজ আমি জানি আমার নিজের ভালোর জন্য যে দান আমি করছি সেই দানের মাধ্যমে মানুষেরও ভালো হচ্ছে এবং এবং তাদের থেকে পাওয়া আশীর্বাদে আমারও ভালো হচ্ছে। তো আমি অবশ্যই বলবো ভালোবেসে যাকে যা পারো দান করুন। এবার আসছি টোটকাতে। একটু কষ্ট করে 108খানা নিখুঁত তুলসী পাতা খুঁজে বার করে সুন্দর করে হলুদ সুতোর মালা বেঁধে সোজা রথের দিন এবং উল্টো রথের দিন দুদিনই জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা তিনজনকে একসাথে পরিয়ে দেবে। পাড়ার বড় রথে গিয়ে মারামারি, ধাক্কাধাক্কি, চেঁচামেচি করতে না চাইলে ছোট্ট একটা রথ নিজে কিনে তা ওই রথটাকে পরিক্রমা করিয়ে এটা অবশ্যই অর্পণ করো জগন্নাথ দেবকে। তোমাদের যেটা খাওয়াতে ইচ্ছা করবে, যেটা দিতে ইচ্ছা করবে, রথ বের করে যাকে যেটা দিতে বা নিতে ইচ্ছা করবে করো। এগুলো তো যার যার নিজের ব্যাপার। ভগবানকে ভালোবাসবো তার কোনো নিয়ম হয় না। বাবা মাকে ভালোবাসলে যেমন আমরা ভালোবেসে যা ইচ্ছা করি, ভগবানের ক্ষেত্রেও আমরা তাই করতে পারি। এটা গেল। আর একটা টোটকা বলছি, যাদের অনেক দিন ধরে কোনো কাজ আটকে আছে এবং শত্রুর দ্বারা পীড়িত, কোর্ট কেস মিটছে না, তারা একটা কাজ করতে পারো। সেটা হলো 5টা ময়ূরের পালক একসাথে নিয়ে, যদি নিজের ঘরে কোনো জগন্নাথ দেবের ছবি থাকে সেইখানে জগন্নাথ দেবকে অর্পণ করে 5টা ময়ূরের পালক দিয়ে রাখতে পারো। আর যদি পাড়ায় বড় রথে দিতে চাও তাহলে 6টা ময়ূরের পালক নিয়ে যাবে। তার মধ্যে একটা ময়ূরের পালক জগন্নাথ দেবকে ছুঁয়ে ওনাকে দান করে আসবে আর 5টা ময়ূরের পালক ফেরত নিয়ে আসবে। এই 5টা ময়ূরের পালকে একটা হলুদ কাপড়ে মুড়ে তোমার গুড ইন্টেনশন, তুমি লোকের ভালো বা নিজের ভালো ইন্টেনশনটা হয়ে গেছে এটাকে বিশ্বাস করে একসাথে মুড়ে রেখে দিও।
দেখবে সামনের বছর রথ আসার আগেই তোমার যে বিপদ বা যে খারাপটা হয়ে গেছিল বা যেটার জন্য যেটার থেকে মুক্তি পাওয়ার জন্য তুমি এই টোটকাটা করলে, তুমি দেখবে ম্যাক্সিমাম লোকেরই সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে। ময়ূরের পালক ঘরে রাখলে বা নিজের বাড়ির দরজায় লাগালে, মেইন ডোরের বাইরের দিকে লাগালে, এবং ময়ূরের পালক জগন্নাথ দেবকে, নারায়ণকে, শ্রীকৃষ্ণকে অর্পণ করলে রাহু সংক্রান্ত, রাহুজনিত যত সমস্যা আছে সেগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যায়। ঘরে শত্রুতা বা অনেক বছর ধরে আটকে থাকা কাজ সেটা আবার ঠিক হয়ে যায়। সেই জন্য তোমাদেরকে এই টোটকাটা করতে বললাম। তুলসী পাতার রেমেডিটা অবশ্যই করো। আমি জানি এটা বলার আগেই তোমরা বলবে দিদি এতগুলো তুলসী পাতা যদি না পাই, তাই নিজের থেকেই বলছি 108টা তুলসী পাতা যদি কেউ কোনোভাবে না পাও, তাহলে অবশ্যই 18টা তুলসী পাতা দিয়ে এটা করো। রেমেডিটা কেমন লাগলো জানিও। আর প্রত্যেকে কিন্তু করে আমাকে এই ভিডিও তলায় এসে ছবি দেবে যে তোমরা এগুলো করেছো। আমি কিন্তু কোনো এক্সকিউজ শুনতে চাই না। আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো।